আধুনিক টিভি শোগুলোর ভিতরে সবচেয়ে জনপ্রিয় টিভি শো হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ড। দীর্ঘ 5 বছর যাবৎ বিয়ার গ্রিলস তার দুঃসাহসিক কর্মকাণ্ড দেখিয়ে ছেলে বুড়ো সকলকে দেখিয়েছে কিভাবে সাপ ব্যাঙ পোকামাকড় খেয়ে বিপদসংকুল পরিবেশে টিকে থাকতে হয়, কিভাবে মরুভূমির চোরাবালিতে আটকে পড়ে গেলে প্রাণপণ যুদ্ধ করে কিংবা সমুদ্রে পাড়ি দিয়ে ফিরতে হয় নিজের বাসস্থানে। ডিসকভার চ্যানেলের জনপ্রিয় তুমুল শো এর পিছনের কিছু অজানা দিক আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওর প্রথমে জেনে নেওয়া যাক এই ম্যান ভার্সেস ওয়াইল্ড সিরিজ যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, অর্থাৎ এই শোর প্রাণকেন্দ্র বেয়ার গ্রিলস সম্পর্কে। তার আসল নাম হচ্ছে এডওয়ার্ড মাইকেল গ্রিলস। 1974 সালে 7 জুন আয়ারল্যান্ডে জন্ম নেন। তার বাবা মা দুইজনে খুব ভালো ক্রিকেট খেলতো এবং খেলেছে বিভিন্ন ধরনের ইংল্যান্ডের স্থানীয় ক্লাবে। তাদের ইচ্ছা ছিল তাদের ছেলে বড় হয়ে ক্রিকেটার হবে, কিন্তু এই ছেলেটি বড় হয়ে যে আরো বড় কিছু হবে সেটা তাদের জানা ছিল না। আর তারপরের দৃশ্যটি সবার জানা। অ্যাকচুয়ালি তার বাবা ছিল একজন নৌবাহিনীর সদস্য, সেই জন্য বেয়ার গ্রিলস ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছে। পড়াশোনা শেষ করে দুঃসাহসিক এই বেয়ার গ্রিলস ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেছিল। তিনি মূলত ছিল একজন প্যারাট্রুপার। জম্বিয়ায় প্যারাট্রুপিং ট্রেনিং করার সময় মারাত্মকভাবে আহত হলে মেরুদণ্ডের 3টি হাড়ি ভেঙে যায়। চিকিৎসক সাপ জানিয়ে দেয় তিনি আর কোনোদিন সুস্থভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, কিন্তু ভাগ্য সহায়ক হলে ঠেকায় কি। মাত্র 1.5 বছরের মাথায় ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিম ভ্রমণে আসেন। এভারেস্ট জয় করার প্রস্তুতি নিতে থাকেন। সকলকে অবাক করে দিয়ে 1998 সালের 16 মে দুর্গম এভারেস্ট জয় করেন। তার এই দুঃসাহসিক কামব্যাককে ব্রিটিশ নেভি খুব পজিটিভ ভাবে নেয় এবং 2013 সালে তাকে লেফটেন্যান্ট কর্নেল পদে ঘোষণা করা হয়। আর এই বেয়ার গ্রিলসকে ছাড়া কোনোভাবে ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনা করা যায় না। ডিসকভারি চ্যানেল 2006 সালে 6 মার্চ দ্য রকিস নামে একটি পাইলট এপিসোড রিলিজ করে, আর সেটি সারা বিশ্বে ব্যাপক সাড়া পেয়ে যায় এবং সবাই অধীর আগ্রহ অপেক্ষা করে দ্বিতীয় এপিসোডের জন্য। কিন্তু দ্বিতীয় এপিসোড আসতে সময় লেগে যায় প্রায় 8 মাস। 2011 সালে 29 নভেম্বর পর্যন্ত সর্বমোট 73টি এপিসোড রিলিজ করা হয়েছে। শোতে দেখানো হয় বেয়ার গ্রিলসকে অপরিচিত একটি জায়গায় ছেড়ে দেওয়া হয়, পরে তার নিজস্ব সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে ওই দুর্গম জায়গা থেকে বের হয়ে আসে। কিন্তু বিষয়টি পুরোপুরি সঠিক নয়। এক একটা এপিসোড বানাতে সময় লাগতে 10 থেকে 12 দিন। সবচেয়ে বেশি সময় ব্যয় হইতো ঠিকঠাক জায়গা খোঁজার পিছনে। পুরো দল নেমে যেত সেই জায়গা ঠিকঠাক খোঁজার জন্য। আবার সেটিকে বেয়ারের জন্য আলাদাভাবে সাজাতে হতো। অনুসরণ করা হয়তো বেশ কিছু সেফটি রেগুলেশন, যেই কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হয় বেশ কিছু সার্ভাইভাল এক্সপার্টকে। বেয়ার গ্রিলসের এই দুঃসাহসিক অ্যাডভেঞ্চার আমরা ডিসকভার চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শো নামে জানি। যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া সহ অনেক দেশে এই নামেই ডাকা হয়। কিন্তু যেই দেশের টিভি চ্যানেল এটিকে নির্মাণ করেছে, অর্থাৎ খোদ যুক্তরাজ্যে, এটিকে ব্রন টু সার্ভাইভ নামে ডাকা হয়। এর পাশাপাশি অনেক দেশে একে আনলিমিটেড সার্ভাইভাল নামেও ডাকা হয়। এই শো সকল শো থেকে ব্যতিক্রম হওয়ার অন্যতম কারণ হলো বেয়ার গ্রিলসের সব অদ্ভুত সকল জীবজন্তু ভক্ষণ। অনেকের প্রশ্ন জাগতে পারে এ যাবৎ কালে বেয়ার গ্রিলসের খাওয়া সবচেয়ে জঘন্য খাবার কোনটি? ছোটখাটো পোকামাকড়, বিচ্ছু, সাপ, পচা মাংস, ভালুকের মল, বিষধর সাপ, নিজের মূত্র, এগুলোর কোনো একটিও নয়। বেয়ার গ্রিলসের ভাষায় সে সাহারা মরুভূমিতে একবার ছাগলের অন্নকোষ খেয়ে বেশ অসুস্থ হয়ে পড়েছিল, আর সেটি নাকি সবচেয়ে জঘন্য একটি খাবার ছিল। টেলিভিশনের পর্দায় আমরা যা দেখি তা পুরোপুরি সত্য। অভিযানে বেয়ার গ্রিলসকে সত্যি সত্যি প্রমাণ করতে হয় এবং নিজেকে ঝুঁকি নিতে হয়। এবং বিহাইন্ড দ্য সিনে কিছু লাইভ ফুটেজ প্রকাশিত হওয়ার পরে পৃথিবীবাসীর কাছে আসলে প্রকাশিত হয়ে যায় আমরা যে টিভির স্ক্রিনে যেগুলো দেখি সেগুলো শুধু শুটিং না, বাস্তবে সেগুলো অনেক রিস্ক নিয়ে করে দেখাতে হয়। সবকিছু যে আবার একেবারে সত্য ঠিক এমনটা নয়। কিছু কিছু শুট আবার সিনেমার মতো শুটিং সেটাও করা হয়। আর এটি নিয়ে ডিসকভারি চ্যানেলে ব্যাপক জনরসের মুখে পড়ে যায় এবং বিতর্কিত অবসান ঘটে। ডিসকভারি চ্যানেল অনুষ্ঠানের শুরুতে ডিসক্লেমার যুক্ত করে দিয়েছিল বেয়ার গ্রিলসের এই অভিযান একা পরিচালনা করে না, পুরো একটি বিশেষজ্ঞ দল তার সঙ্গে থাকে। আর এই বিষয়টি ডিসক্লেমারেশনের ফিকশনে উল্লেখ করে দেওয়া হয় যাতে করে কেউ একাকি এই বিষয়ে রিস্ক নিতে না চেষ্টা করে। 2012 সালের ডিসেম্বরে ডিসকভারির সাথে তার চুক্তি শেষ হয়ে গেছিল। তবে যেহেতু এই শোটি বেশ ব্যবসা সফল হয়েছিল, তাই ডিসকভারি চ্যানেল তাকে ছেড়ে দেয়নি এবং তাকে নিয়ে আরো কিছু শো করার পরিকল্পনা করে এবং রোস্ট কেস উইথ সেন্সিটিভ, গেট উইথ অ্যালাইভ, স্কিপ ফ্রম হিল, দ্য আইডসল্যাট, রানিং উইল্ড উইথ বেয়ার গ্রিলস ইত্যাদি শো উপহার দিয়েছেন। আর সেই শোগুলো ব্যাপক ব্যবসা সফল হয়েছিল। আর সেই কারণে 2019 সালে নেটফ্লিক্সের সাথে চুক্তি হয়। ইউ ভার্সেস ওয়াইল্ড নামে একটি নতুন শো রিলিজ করা হয় অনলাইন এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা, আপনারা যদি রহস্য এবং রোমাঞ্চিত এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন।